হ্যালো গাইস, আবারও একটি নতুন লোগো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে রাজু ফটোগ্রাফি লোগো তৈরি করব। তার জন্য আমাকে এখান থেকে এই লেখাটি নিতে হবে। এখন আমাকে এই ফটোগ্রাফিটি আলাদা করতে হবে। এখন এইটুকু আমি একটি স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করব যাতে সুন্দর লাগে, সিগনেচার ফন্ট। এখানে আমি জেনি লোটাস ফন্ট ব্যবহার করব। ঠিক আছে, দেখেন ফন্টটা দেখতে অন্যরকম একটা ফিলিংস হয়, তার জন্য এই ফন্টটি আমি ব্যবহার করেছি। তো এখানে এই জায়গায় যদি আমি এই লেখাগুলো ছোট করে দিই, নিচের লেখাগুলো, এখন এই লেখা যদি আমি এখানে দিয়ে দিই সেক্ষেত্রে আরও ভালো লাগবে। তো আমি এখানে নেক্সা ফন্ট দিচ্ছি এবং সবগুলো চেঞ্জ কেস আপার কেস মানে সবগুলো বড় হাতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর এখান থেকে আমি স্পেস বাড়াবো আমি 500 করার পর এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করার পর এখান থেকে আমি সামান্য বড় করব। ওকে, এখন আমি এই জায়গায় একটি ক্যামেরা রাখবো। যে ক্ষেত্রে রাজু ফটোগ্রাফি সে বড় একটা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে, তার জন্য আমি এখান থেকে একটা ডিএসএলআর ক্যামেরা তার জন্য বরাদ্দ রেখেছিলাম। ঠিক আছে, ওকে, এখন এইখান থেকে কালার দিচ্ছি আমি। ওকে, এখন দেখেন এই জায়গায় কিন্তু সুন্দর করে বসে গেছে। ঠিক আছে, ওকে, এখন এই জায়গায় আমি ওনার প্রোফাইলে দেখেছিলাম আমি যে ফোন নাম্বার দেওয়া আছে, তো ফোন নাম্বার ব্যবহার করব। আমি ফোন নাম্বারটি এইখানে ব্যবহার করব। ওকে, এখন এই ফোন নাম্বারটা এই নিচে দিয়ে দেব। নেক্সা, আসলে নেক্সা ফন্ট সব জায়গায় ব্যবহার করা যায়, এই কারণে আমি ব্যবহার করছি নেক্সা ফন্ট। 300 করে দিলাম। ওকে, 300 করার পর এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে ছোট করে দিলাম। ওকে, এখন আমার লোগোটি কমপ্লিট। ও এটি ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করার পর একটুকু সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি এবং আমাকে এটাও রিমুভ করে দিচ্ছি। সবগুলো ধরে গ্রুপ করে দিলাম। কন্ট্রোল, এইখানে আমি ব্যাকগ্রাউন্ড দিব, কারণ ডিজাইন যদি ফুটে না ওঠে সেই ক্ষেত্রে কোনো লাভ নেই। কালার দিয়ে ফোটাইতে হবে। হোয়াইট কালার দিচ্ছি। এইখানে রেড কালার মধ্যে এইটা আমি শুধু ক্যামেরাটা আমি হোয়াইট করে দেব। ওকে, এবং বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমি রেড রাখবো, অথবা ফটোগ্রাফি শুধু রেড রাখতে পারি, অথবা সবগুলো থাকুক নিচের যেগুলো আছে রেড। তো এখানে দেখতে পাচ্ছেন লোগোটি আমার কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।